আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের বিধান সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য, কিন্তু আমরা যদি সেই ইবাদত বন্দিগি না করি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে পরকাল জিন্দিগিতে যে শাস্তি দেবেন এটা সাক্ষী রাখার জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল আলী ইমরানে ৬৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে আমাদেরকে খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে তোমরা আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করার সুযোগ তোমাদের নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহা ولا تشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। রব্বুল আলামিন এখানে আয়াতের ভিতরে আমাদেরকে বলতেছেন যে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন, অর্থাৎ বলুন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, হে কিতাবের অনুসারীরা, আমাদের ও তোমাদের মাঝে যেই বিষয়টি একই এর দিকে আসো। এই যে কিতাব আল্লাহ তাআলার বাণী কুরআন, এটা একমাত্র আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদের জন্য পাঠিয়েছেন, এবং অন্য যত ধর্ম আছে ওটা হচ্ছে নিজেদের বানানো ধর্ম। এর ভিতরে কোনো আল্লাহর কিছুই নেই এক কথায়। তাই তোমরা এই কিতাবের দিকে আসো, এই কিতাবের কি বলা আছে সেইগুলো আমল করো। এখানে সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এই সাওয়াইম অর্থাৎ সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মাবলম্বী লোক আছে সকলকে বোঝানো হয়েছে। পরে আল্লাহ তাআলা বলেন, আল্লা না'বুদা ইল্লাল্লাহা ওয়ালা তুশরিকা বিহি শাইআ, অর্থাৎ আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছেন সকলকেই আল্লাহ তাআলা তার একমাত্র হুকুম মানার জন্য সকল নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে সকল জাতিদেরকে শিক্ষা দিতে বলেছেন। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, শরীক করবে না, পরস্পর কাকেও রব মানবে না যদি তারা না মানে। শেষ কথা আল্লাহ তাআলা বলছেন, যদি তারা না মানে, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্নানা মুসলিমুন, বলে দাও তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে যদি তোমরা না মানো, আমার ইবাদত বন্দেগী না করো, তাহলে তোমরা সাক্ষী থাকো
যে আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করি আমরাই হলাম মুসলিম, এবং এই সাক্ষী কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে নেওয়া হবে। তোমরাই তখন বলবে, হ্যাঁ আমরা দেখেছি তারা ইবাদত করছে, আপনার হুকুম মানছে, নামাজ পড়ছে, রোজা রেখেছে, আর আমরা সেই ইবাদত করি নাই, আজ আমরা তাদের জন্য সাক্ষী দিতেছি। এবং তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সাক্ষীর অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। অতএব আমরা যারা মুসলমান, আমরা যারা পৃথিবীর মানুষ, সকলের এই আয়াতের দিক লক্ষ্য করে প্রত্যেকেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি ছাড়া আর কাউকে ইবাদত করার জন্য তোমাদেরকে বানাই নাই। তাই আমি সকলকে বলবো, যাদের সামনে এই ভিডিও আপনারা দেখবেন যাবে, তারা সকলেই আল্লাহ পাকের হুকুম সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ তাআলা সকলকে, আমাকে আপনাকে সকলকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।